ফেসবুকে কাজ করা বন্ধ করে দিব। এত পরিশ্রম আর ভালো লাগে না। সারাক্ষণ শুধু ভিডিও বানাও, ভিডিও এডিটিং করো, ভিডিও আপলোড করো। এই কথাগুলো কিন্তু আমি একদমই ভাবতেছি না, কারণ কষ্ট না করলে কেষ্ট মেলে না, এই কথাটা খুব ভালো করে জানি। তার মানে এটা না যে আমি কাজটা ছেড়ে দিব। আমি অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছি। তবে হ্যাঁ, মাঝে মাঝে খুবই ক্লান্ত লাগে। মনে হয় 4টা আইডি কী করে চালাবো। আমার এই 4টা আইডি চালাইতে আমার ভীষণ কষ্ট হয়। তো তার মানে এটা না যে কাজ ছেড়ে দিতে হবে। মাঝে মাঝে এমনি মনে করি যে আমি আইডি বিক্রি করে দিব। হ্যাঁ, তো বিক্রি করে দিব। এখন মনিটাইজেশন পাওয়ার কাছাকাছি এসে গেছি। এখন যদি বিক্রি করে দিই তাহলে এত পরিশ্রম করে কী লাভ হলো। আমি একটা আইডিতে 2022 সাল থেকে কাজ করতেছি। মাঝে কাজ করা বন্ধ করে দিয়েছিলাম, আর এই জন্যই আমি ওই আইডিতে মনিটাইজেশন পাইনি। তবে হ্যাঁ, পেয়ে যাব। যদি কাজ করা চালু থাকতো তাহলে হয়তো এতদিনে আমি মনিটাইজেশন পেয়ে ইনকাম শুরু করে দিতাম। কিন্তু আমি অনেক দিন কাজ করি নাই, প্রায় 2 বছর 3 বছর কাজ করি নাই। এখন 2026 সাল চলতেছে। তো এখন আমি কাজ করা শুরু করেছি। এই মাঝে কিন্তু ওটা বন্ধই ছিল। তবে সব থেকে একটা সত্য কথা হলো, ফেসবুকে কাজ করতে হলে অ্যাক্টিভ থাকতে হবে সারাক্ষণ। যেমন একটা জবে গেলে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ডিউটি থাকে, ফেসবুকও ওই রকম। সকাল থেকে রাত পর্যন্ত অ্যাক্টিভ থাকতে হবে। আর অ্যাক্টিভ থাকলে এখানে ফলোয়ার্স, ভিউয়ার্স, এঙ্গেজমেন্ট, রিচ সব কিছু বাড়তে থাকবে। তো এই জিনিসটা একদম সত্যি কথা। যারা কাজ করতেছেন ধৈর্য নিয়ে কাজ করেন, অবশ্যই কিছু না কিছু হয়ে যাবে। তো এখন মনে হচ্ছে ফেসবুক আপডেট চলতেছে, এই জন্য ভিউয়ার্সটা একটু ডাউন করে দিয়েছে। যেমন 500 থেকে এখন 100-তে নেমে আসছে। তো যাই হোক, এটা হয়তো ঠিক হয়ে যাবে। 1-2 দিনের জন্য ফেসবুক মামা আপডেট দিচ্ছে, তো তার জন্য এরকমটা হচ্ছে। মাসে 1-2 বার করে তারা আপডেট দেয়। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো পিঠা বানানো প্রায় শেষের দিকে চলে এসেছি। আজকে আমি সিরিঞ্জ পিঠা বানাইলাম। একা একাই করতে হয় সব কাজ, তো তার জন্য একটু বেশি কষ্ট হয়। আমার কিন্তু ক্যামেরাম্যান নেই, আমার কেউ নেই যে আমার সাথে একটু হেল্প করবে। একা একাই সব কিছু করতে হয়। তো যাই হোক, 2 কালারের পিঠা বানাইলাম। আমার এই কালারটা খুবই পছন্দ, আর এই কালারটা দিয়েই আমি পিঠাটা বানাইলাম। তবে একটা দুঃখজনক কথা হলো, আমি পিঠা বানানো শুরু করেছি আর বৃষ্টিতে এমন ধরা ধরছে, জানি না এই পিঠাগুলো বানাই আমি ঘরে যাইতে পারবো কিনা, এই পিঠাগুলো শুকাইতে পারবো কিনা আমি বুঝতে পারতেছি না। তো এই বৃষ্টি একটু পর পর আসতেছে, আবার একটু পর পরে যাইতেছে। আর আমি তো ভিজে পড়ে যাচ্ছি, কারণ এখানে আমার মাথার উপরে হচ্ছে চাল দিয়ে পানি পড়তেছে। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, টিনের চাল তাও ফোটা হয়ে গেছে। এখন এই পিঠাগুলো তো আজকে শুকাইতে পারবো না, নষ্ট হয়ে যাবে কিনা সেটাও জানি না। যদি একটু রোদ উঠতো তাহলে হয়তো ভালো হতো। আগে পরে অনেকবার পিঠা বানাইছি, কিন্তু এরকমটা পরিস্থিতি কখনো হয়নি যে আমি পিঠা বানানোর সময় বৃষ্টি আসছে। আজকে কেন আসলো জানি না। তো আগে আমি পিঠা যখন বানাইতাম তখন প্রচণ্ড রোদ হতো, এক রোদে পিঠা শুকিয়ে তারপরে ভেজে খেতে পারতাম। যাই হোক, আমি এখন বিদায় নিব, বিদায় নেবার পালা। তো আমি ইসলাম জুকুর মায়ের পিঠাগুলো তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরাও চাইলে এরকম করে পিঠা বানাইতে পারো, ফ্রুট কালার ব্যবহার করবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। ভালো থেকো।